আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আমাদের 25শে রমজান, পবিত্র মাহে রমজানের 24শে মাহে রমজানের আজকে আমরা আদাবাড়িয়া পুরুপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজে মাদ্রাসার উদ্যোগে আমরা ইফতারি আঞ্জাম করেছি। এই ইফতারি আঞ্জাম আমরা করেছি 5 গ্রামের এই কবরস্থানে যারা সদস্য আছি সকলকে মিলে আমরা এই আঞ্জামটা করেছি এবং আমরা সকলকে দাওয়াত করেছি। ইনশাল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে সকলেই আমাদের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়ে যাবে। প্রায় 700-800 লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি এবং খুব সুন্দরভাবে আমাদের বিরিয়ানি পাক হচ্ছে। এই আমাদের একটি উদ্দেশ্য হলো যে আমরা দেখেছি যে 5 গ্রামের মধ্যে আমরা আদাবাড়িয়া, রানিখাপাড়া এবং আদাবাড়িয়া, খানপাড়া ও গোপালপুর, ঘোলারিয়া, তারাপুর 5 গ্রামের মানুষ আমরা এই কবরস্থানে আমরা সদস্য আছি। সেই উদ্দেশ্যে যাতে করে আমরা যারা মারা গেছে বা আমরা যারা দুনিয়া থেকে চলে যাব, যাতে আত্মার রুহ মাগফিরাতের জন্য এখানে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হবে এবং এই কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করা হবে। সেই জন্য আমরা এখানে হাফিজা মাদ্রাসার তৈরি করার উদ্দেশ্যে আজকে আমরা আমাদের সকল সদস্যকে আমরা নিমন্ত্রণ করেছি। এখানে আসে আমাদের এই হাফিজা মাদ্রাসার কাজ দেখবে, মেরামত কিভাবে কাজ চলছে, দেখার পরে তাদের কাছ থেকে আমরা কিছু আর্থিক সহযোগিতা নেব এবং তাদের সকলের সহযোগিতা দিয়েই আমরা এই আগামী হাফিজা মাদ্রাসা চালু করার জন্য আমরা সকলেই উদ্যোক্তা পোষণ করছি আর কি। এবং সেই সুবাদে আমাদের আজকের এই ইফতারি মাহফিলের আঞ্জাম আমরা করেছি ইনশাল্লাহ। এখন বাবুর্চি আমি এ পর্যায়ে আমাদের আদাবাড়িয়া কবরস্থানে, পুরোপাড়া কবরস্থানের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জব্বারের কাছ থেকে আমি এই হাফিজা মাদ্রাসার উদ্যোগে আমরা কী জন্য এই মাদ্রাসাটা করছি তার মুখ থেকে আমরা একটু শোনার জন্য আমি আমার চাচা আব্দুল জব্বারের কাছ থেকে আমি শোনার জন্য একটু আগ্রহ পোষণ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই কবরস্থানে কয়েকটা গ্রামের লোক এখানে আমরা এই কবরস্থানটা করছি। এখানে থাকার, মৃত্যুর পর সবাই আমরা এখানে থাকব। মৃত্যুর পর যে কি একটা কবরে কি একটা আযাব কি হয়, কি ভালো হয়, কি হয় সেটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহর কোরআন যদি এখানে তেলাওয়াত করা হয় তাহলে আমরা আশা করি যে কবরস্থানের লোক যারা কবরে থাকবে তারা শান্তিতে থাকবে। সেই উপলক্ষে আমরা এখানে একটা হাফিজা মাদ্রাসা করার জন্য আগ্রহী হয়েছি এবং 10 জনের কাছে আমরা একতলা করেছি এবং সহযোগিতা আমরা 10 জনের কাছে চাচ্ছি এবং রাষ্ট্র হিসাবেও যেন আমাদের এখানে একটু লক্ষ্য রাখে সেই হিসাবেও আমরা সরকারের কাছ থেকে আবেদন জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের বাবুর্চির সাথে সহযোগী বাবুর্চি, সহযোগী বাবুর্চি আজকে আমাদের এই 700-800 লোকের অ্যারেঞ্জমেন্টে কেমন করে রান্না হচ্ছে ভাই, আমার ভাই রফিকুল ইসলাম ভাই কিছু কথা বলবি। আছো রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা ধরো, তোমরা আসো। ও আমাদের আজকে আয়োজনে রয়েছে আমাদের বিরিয়ানি এবং মাংস দিয়ে আমাদের বিরিয়ানি হবে এবং সাথে ইফতারির সময় যে থাকবে হলো খেজুর এবং শশা ও আরও অনেক কিছু আমাদের ইফতারের আঞ্জাম করেছি। সেই সঙ্গে আমাদের মাংস দিয়ে বিরিয়ানি হবে 700-800 লোকের। এখানে আমরা দেখছি যে আসরের আগেই আমাদের রান্নাবাড়ার কাজ শেষ হয়েছে এবং সবাই আনন্দ চিত্তে আমরা এখানে রান্নাবাড়া করছি। ইনশাল্লাহ আমাদের আশা যে যত মানুষই হোক না কেন আমরা এই ইফতারি আঞ্জাম আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমি সেই জন্য
এ পর্যায়ে আমার বড় ভাই সুনাম করা বাবুর্চি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, যদিও সে বলতে চাচ্ছে না, আমি কিছু ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি। ভাই, আপনি যে এই রান্নাটা করেন, আপনার মন থেকে কেমন রান্না করেন? ও ভাই, আমি আল্লাহ বরসুলে আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে চেষ্টা করি সবার জন্য যাতে ভালো হয়। আমার মন দিয়ে আমি পার্থপক্ষে যতটুকুন চেষ্টা এতটুকুন করি। তার কারণে আমার মনের ইচ্ছে নাই যে আমি একটা কাজ খারাপ করি বাকি আল্লাহর ইচ্ছে। কথাটা বুঝলেন? এখন ধরেন 10 জন আমাকে ডাহে, বহু সম্মান দেয়, বহু সম্মান, এলাকায় আমার গাদি সম্মান আছে। আল্লাহ যদি বরাত হয়, তো এখন হাতে আপনারা দোয়া করেন, হাতে যেন আমি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকি এতদিন যাতে মানুষের সেবা করি পারি। কিন্তু ভাইজান, আপনি যে না আসসালামু আলাইকুম বলার দরকার নাই, আমরা আরও কিছু জানতে চাচ্ছি যে আপনার যে এত সুনামধন্য একটা বাবুর্চি হলেন, এর পিছনে কি কোনো নারীর কোনো অবদান আছে? না 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 না, নারীর কোনো অবদান নাই। আমার বোনের কোনো অবদান আছে না? না 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 না, আমার ওস্তাদ আছে, ওস্তাদের অবদান আছে। তাহলে আপনার ওস্তাদ কি? আমার ওস্তাদ ছিল মোহাম্মদ ওই যে মাতাবালি সরকার, গোবিন্দপুরীর। আচ্ছা, তিনি মারা তো গেছেন। আসলে তিনি মারা আপনি গেছেন আমাদের অনেকদিন এলাকার আগে। মানুষকে মুগ্ধ করতে পেরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমাদের এই ইফতারি আঞ্জামে আমাদের এই আদাবাড়িয়া পুরোপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজা মাদ্রাসার কেশিয়ার মোহাম্মদ গোলাম হাসনাইন প্রফেসর, সহকারী অধ্যাপক, সাজাদপুর কলেজ। আমি ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসলে ঐতিহ্যবাহী এই আদাবাড়িয়া গ্রাম, এখানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এখানে নাই। তো সকল ধরনের প্রতিষ্ঠান থাকার পরেও এই হাফিজিয়া মাদ্রাসা আমাদের ছিল না। তো আমরা অত্যন্ত চেষ্টার মধ্য দিয়ে 4 গ্রামের মানুষ একত্রিত হয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এবং একতলা অলরেডি আমরা করে ফেলেছি। তো এই জন্য আমরা সমস্ত লোকজনকে দাওয়াত করেছি, কিছু অতিথি আছে এবং 5 গ্রামের মানুষ আছে, সবাইকে আমরা এই আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে দাওয়াত করেছি। তো এখানে আমরা তাদের সহযোগিতার মধ্য দিয়ে যাতে দ্রুত দোতলা করতে পারি, সেজন্য আমরা এই মূলত আসলে এই আয়োজনের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য যাতে সফল করার জন্য আমরা অনেকেই কাজ করছি। এখানে সেক্রেটারি আছেন, সভাপতি আছে এবং সদস্যরা রয়েছেন। বিশেষ করে আমাদের মন্তাজ হুজুর রয়েছেন, যিনি একজন মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সুপার। উনি অক্লান্ত পরিশ্রম করছেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানটা সামনের দিকে আগা নিতে পারি। এই জন্য সবাইকে শুভেচ্ছা। এবং কোনো দানবীর কেউ যদি থেকে থাকেন বা কেউ যদি শোনেন, তা আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলে আমরা অত্যন্ত খুশি হব। এবার কথা বলছেন মমতাজ আলী। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। আমাদের এখানে আরও সহযোগী দরকার। আমাদের ভাঙ্গুড়া চাটমোহর এবং ফরিদপুরের নয়নের মণি, পাবনা 70, 370, গণমানুষের নেতা, বারবার কারাবন্দী মোহাম্মদ আমার ওস্তাদ অধ্যাপক আলী আসগার স্যার এমপি মহোদয়ের কাছ থেকে আমরা এই হাফিজা মাদ্রাসার জন্য সরকারিভাবে আমরা কিছু অনুদান আশা করছি। আমার মনে হয় আমার স্যার যদি শুনতে পারে, তাহলে অধ্যাপক পাবনা 3, ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরে গণমানুষের নেতা মাওলানা আলী আসগার এমপি সাহেব আমাদের এখানে কিছু অনুদান দেবেন, এটা আমি আশা করছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।